আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা শিখব কম্পিউটার সায়েন্সের খুবই সহজ একটি অ্যালগরিদম লিনিয়ার সার্চ নিয়ে। তো লিনিয়ার সার্চ নামটি শুনে বুঝতে পারছেন যে এটা একটি সার্চিং অ্যালগরিদম। তো লিনিয়ার সার্চ আমরা কি শুধুই কম্পিউটার সায়েন্সে ব্যবহার করি? মোটেও না। লিনিয়ার সার্চের ব্যবহার আমরা আমাদের রিয়েল লাইফে করে থাকি। আমরা হয়তো আমাদের নিজেদের অজান্তে লিনিয়ার সার্চের অনেক ব্যবহার অলরেডি করে ফেলেছি। তো আমি একটা এক্সাম্পলে চলে যাচ্ছি। এখানে এক্সাম্পল হিসেবে আমি একটা বুক সেলফে অনেকগুলো বই, একটা ছবি আর কি রেখেছি। তো আমি এক্সাম্পল হিসেবে এই ছবিটাই কেন বেছে নিলাম, আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে। তো আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের প্রত্যেকেরই ইউনিভার্সিটিতে যার নিজ নিজ ডিপার্টমেন্টে একটা করে সেমিনার লাইব্রেরি আছে, রাইট? তো আমরা যখন সেই সেমিনার লাইব্রেরিতে পড়তে যাই, নর্মালি হচ্ছে আমাদের সেমিনার লাইব্রেরিগুলোতে বুক সেলফের উপর লেখা থাকে যে আপনি এখানে হয়তো ইলেকট্রনিক্সের বই পাবেন, এখানে হয়তো আপনি ম্যাথসের বই পাবেন, বা এখানে হয়তো আপনি ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের বই পাবেন, মানে এই রিলেটেড বইগুলো পাবেন। কিন্তু ধরুন আপনি একটা বই সার্চ করছেন এরকম একটা সেলফের মধ্যে, যেখানে হচ্ছে লিখে দেওয়া নেই যে সেখানে কোন ধরনের বই আছে। তো আপনি ধরুন এরকম একটা বুক সেলফে একটা নির্দিষ্ট বই সার্চ করছেন। তো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, নর্মালি আপনি যেটা করবেন, আপনি নিশ্চয়ই এক সাইড থেকে সার্চ করে করে যাবেন, মানে প্রত্যেকটা বুক সেলফ দেখে দেখে আপনি যাবেন যে আপনি যে বইটা সার্চ করছেন সেটা প্রথম তাতে আছে কিনা, তারপর দ্বিতীয়টা দেখবেন, তারপর তৃতীয়টা, এভাবে শেষ পর্যন্ত যাবেন। যদি আপনি আপনার কাঙ্ক্ষিত বইটি পেয়ে যান তাহলে তো খুব ভালো, আর যদি না পান তাহলে হয়তো আপনাকে আরও খুঁজতে হবে। তো আমি আরেকটা ছবিতে চলে যাচ্ছি। এখানে বেশ কিছু এলিমেন্টস আমরা দেখতে পাচ্ছি, 10, 8, 1, 21, 7, 32, 5, এলিমেন্ট 0। তো এটাকে আমরা যদি একটা অ্যারে বিবেচনা করি, ধরে নিচ্ছি এটা একটা অ্যারে। তো এই অ্যারে থেকে আমরা একটা এলিমেন্ট খুঁজতে যাচ্ছি। ফর এক্সাম্পল আমরা 5 খুঁজতে যাচ্ছি। আমরা দেখব যে এই অ্যারেটার মধ্যে 5 আছে কি না। নর্মালি হচ্ছে আমরা যেটা করব, আমরা প্রথম যেই এলিমেন্ট আছে সেটার সাথে চেক করব যে সেটা সমান কি না, না, তারপরে দ্বিতীয়টা, তৃতীয়টা, এভাবে করে যেতে থাকবো। তো আমরা দেখলাম যে এই 7 নম্বর পজিশনে এবং 6 নম্বর ইন্ডেক্সে একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে 5। দ্যাট মিন্স আমাদের কাঙ্ক্ষিত এলিমেন্টটির সমান। তার মানে আমরা 7 নম্বর পজিশনে এবং 6 নম্বর ইন্ডেক্সে আমরা আমাদের কাঙ্ক্ষিত এলিমেন্টটি পেয়ে যাচ্ছি। তো ধরুন এবার হচ্ছে আমরা চেক করছি যে সার্চ করছি যে 20 আমাদের আছে কিনা। তো 20 তো নাই। তার মানে কি এ প্রথম থেকে শেষ পর্যন্ত চেক করে দেখবে 20 নাই। যখন 20 নাই, ধরেন এটা যদি হচ্ছে আমরা একটা লুপের মধ্যে কাজটা করি, তার মানে সে একদম লুপের শেষ পর্যন্ত যাবে, গিয়ে দেখবে যে সে 20 পায় নাই। তার মানে সে লুপ থেকে বের হয়ে আসবে এবং প্রিন্ট করবে যে 20 তোমার অ্যারেতে নাই। তো আমরা এই প্রসেসটাই হচ্ছে আমরা এখন প্রোগ্রামিং দিয়ে দেখব। আমি C++ প্রোগ্রামিং ইউজ করব ল্যাঙ্গুয়েজ হিসেবে। তো আমি বেসিক স্ট্রাকচারটা লিখে নিচ্ছি। হ্যাশ ইনক্লুড বিটস stdc++.each using namespace std int main। তো আমি n আর হচ্ছে লুপের জন্য একটা ভেরিয়েবল নিচ্ছি i। তো প্রথমে হচ্ছে আমি ইউজারকে একটা মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে যে হাউ মেনি এলিমেন্টস অডিও লাইক টু এন্টার। তো সে হচ্ছে বলতেছে যে আচ্ছা আমি এন্ট এলিমেন্ট দিতে চাই। ওকে ফাইন। তো আমরা যে এন্ট এলিমেন্ট রাখবো সেটা কিসের মধ্যে রাখবো? অবশ্যই হচ্ছে একটা অ্যারের মধ্যে। তো আমি একটা অ্যারে ডিক্লেয়ার করে নিচ্ছি, ইন্ট a n+2, 2 বাড়াই নিলাম সাইজটা। তো এবার হচ্ছে আমি একটা লুপ চালাতে পারি, i = 0 থেকে চলবে i <n পর্যন্ত, এবং i ভ্যালু এক এক করে বাড়বে। তো এবার হচ্ছে আমি আরেকটা মেসেজ যেটা দিতে পারি সেটা হচ্ছে এখানে একটা ইনলাইন দিচ্ছি, এখানে ওকে বলছি যে ইন্টার দ্য এলিমেন্ট নাম্বার কত, প্রথম, তার মানে i+1। তুমি 1 নাম্বার এলিমেন্টটা আমাকে ইনপুট হিসেবে দাও। যখন সে 1 নাম্বার এলিমেন্ট ইনপুট হিসেবে দিবে তখন আমরা সেটা একটা
আমাদের যে অ্যারেটা ডিক্লেয়ার করেছিলাম সেই অ্যারের মধ্যে নিয়ে নিব। ফাইন, আমাদের ইনপুট নেওয়া শেষ। এখন আমরা ইউজারকে আরেকটা মেসেজ দিতে পারি, সেটা হচ্ছে ইন্টার দ্য নাম্বার দ্যাট ইউ ওয়ান্ট টু সার্চ। তো সে একটা নাম্বার দিবে যেটা সে সেই অ্যারে থেকে খুঁজে বের করতে চাচ্ছে। তো সেটা হচ্ছে আমরা এখানে ইনপুট হিসেবে নিব। নেয়ার পরে আমরা একটা লুপ চালাবো i is equal to 0 থেকে, এবং i is less than n পর্যন্ত চলবে এবং i এর ভ্যালু এক এক করে বাড়বে। তারপর হচ্ছে আমরা চেক করব আমাদের i তম ইন্ডেক্সটা সেই নাম্বারের সমান কিনা, যেরকমটা আমি যখন উদাহরণ দিচ্ছিলাম যে ছবিটাতে যেরকম দেখিয়েছি। যদি হচ্ছে সমান হয় তাহলে সে বলে দিবে যে, একটা ইনলাইন দিয়ে দিচ্ছি, তারপর বলবে যে নাম্বারটা সে পেয়েছে is present at location কত i+1, দেন একটা ইনলাইন দিয়ে দিবে। তারপর কি করবে, ব্রেক করে দিবে। আর যদি না পায় তার মানে কি, তখন i এর ভ্যালুটা হয়ে যাবে n এর সমান এবং বলে দিবে একটা ইনলাইন, তারপরে নাম্বার is not present in the array, ফুল স্টপ, দেন একটা ইনলাইন দিয়ে দিবে, তারপর রিটার্ন করে দিবে 0। আই থিঙ্ক আমাদের কোডটা কাজ করা উচিত। আউট, ওকে। তো সে 5টা এলিমেন্ট দিতে যাচ্ছে। তো প্রথম এলিমেন্টটা ধরি 1, তারপর এটা 2, তারপর এটা 3, তারপর এটা 4, তারপর এটা 5। এখন এখান থেকে সে সার্চ করতে যাচ্ছে লেটস 3। তো 3 is present at location 3। তো এটা যদি আবার রান করাই, এবার ধরলাম সে 5টা এলিমেন্ট দিবে। তো প্রথমটা ধরলাম সে আগের মতোই 3, 4, 5। তো এবার ধরলাম সে এখান থেকে 10 সার্চ করে দেখতে যাচ্ছে। তো যেহেতু 10 নাই, সো বলে দিচ্ছে 10 is not present in the array। তো এই ছিল আমাদের লিনিয়ার সার্চ অ্যালগরিদম। এটা খুবই সহজ একটা অ্যালগরিদম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কেউ যদি কোথাও না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন। আশা করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে হয়তো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।